বর্তমান ওয়ার্ল্ড ক্রিকেটে যারা ক্রিকেটকে খুব বেশি ফলো করেন তাদের জন্য একটা সুসংবাদ, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটের সবচাইতে শক্তিশালী দুটি দল ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া খুব শীঘ্রই তারা মাঠে নামছে হোয়াইট বলে ওডিআই ফরম্যাটে। যে সিরিজটা সকল ক্রিকেট প্রেমীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ দুইটা কারণে। সিরিজটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে, অপরদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে ক্রিকেটের সবচাইতে বড় অ্যাম্বাসেডর বিরাট কোহলি, হিটম্যান রোহিত শর্মা তারা মাঠে নামতে যাচ্ছে। সব মিলিয়ে মনে করা হচ্ছে এই সিরিজটি অন্যতম একটি সিরিজ হতে যাচ্ছে। কেননা 2024-এ টিম ইন্ডিয়া যখন বার্বাডোসে সাউথ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় টি-20 ফরম্যাটে, ঠিক তখনই রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা তাদের টি-20 অবসরের ঘোষণা দেন। পরবর্তীতে বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতীয় দল যখন অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে হেরে যায়, তখন রোহিত শর্মা এবং বিরাট কোহলির টেস্ট সামর্থ্য নিয়ে অনেক কথা ওঠে। ঠিক সেই সময় সবাইকে চমকে দিয়ে রোহিত শর্মা এবং বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। ফলে একটি ফরম্যাটে ক্রিকেটের এই দুই মহাতারকাকে দেখার সুযোগ ছিল। এখানেও বিভিন্ন প্রশ্ন তৈরি হচ্ছে যে বিরাট কোহলি, রোহিত শর্মা 2027 বিশ্বকাপ পর্যন্ত তারা খেলবে কি খেলবে না, কিংবা অস্ট্রেলিয়া টোর তাদের শেষ সিরিজ হতে যাচ্ছে। সবকিছু মিলিয়ে গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাপারে চমকপ্রদ কিছু সিদ্ধান্ত হতে যাচ্ছে। তবে ক্রিকেট ফ্যান্স, সেটা ওয়ার্ল্ডের যে কোনো ফ্যান্স হতে পারে, তারা রোহিত শর্মা, বিরাট কোহলিকে অনেক বেশি দেখতে পছন্দ করে বিকজ অফ তাদের কোয়ালিটি। অপরদিকে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ওডিআই সিরিজ হারানো কিংবা অস্ট্রেলিয়ার সাথে একটি ম্যাচ জিতাও অনেক বেশি আশ্চর্যের হয়ে থাকে। তবে ভারতীয় দলের নতুন ওডিআই ক্যাপ্টেন শুভমান গিল, তার নেতৃত্ব এবং রোহিত শর্মা, বিরাট কোহলি তাদের অনেক দিন পরে কামব্যাক, সব মিলিয়ে চমৎকার একটি সিরিজ আমাদের জন্য অপেক্ষা করছে। এই ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।